বিসমিল্লাহির 4 নং আমরাতলী ইউনিয়নের 8 নং ওয়ার্ড যুব দলের আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, 4 নং আমরাতলী ইউনিয়ন যুব দলের সুযোগ্য আহ্বায়ক, রাজপথের বীর সেনানী, বিগত 17 বছর যাদেরকে আমরা সাথে নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, তাদের মধ্যে এক অগ্রসেনানী আমরাতলী ইউনিয়ন যুব দলের সুযোগ্য আহ্বায়ক, স্নেহের ছোট ভাই আলমগীর হোসেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি। আরেক সহযোদ্ধা স্নেহের ছোট ভাই 4 নং আমরাতলী ইউনিয়ন যুব দলের সুযোগ্য সদস্য সচিব, স্নেহের ছোট ভাই শাহজাহান সাজু। আর উপস্থিত আছেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী কর্নেল আকবর হোসেন সাহেবের সুযোগ্য পিএস অধ্যাপক আমিনুল ইসলাম ভাই। আরো উপস্থিত আছেন আদর্শ সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম ভাই। আরো উপস্থিত আছেন আদর্শ সদর উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মামুন ভাই। উপস্থিত আছেন 4 নং আমরাতলী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ কামাল ভাই। উপস্থিত আছেন আবুল কালাম আজাদ কামাল ভাই। আর উপস্থিত আছেন 4 নং আমরাতলী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব খানি আলম। আর উপস্থিত আছেন আমরাতলী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব জলফু ভাই। উপস্থিত আছেন বিএনপি নেতা তুতা কাকা, ইউনিয়ন বিএনপির সদস্য তুতা কাকা, সদস্য হুমায়ুন কাকা। উপস্থিত আছেন আমরাতলী ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক বিন্দু, সদস্য বিন্দু, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি অভিপ্রায় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। বিগত 17 বছর আমরা যে নির্যাতনের শিকার ছিলাম, বাকরুদ্ধের শিকার ছিলাম, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, জেল খেটেছি। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে একটি মসৃণ রাস্তা আমরা তৈরি করেছি, তার এই ফলপ্রসূতে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, যা বিশ্বের ইতিহাসে বিরল। একসাথে ক্যাবিনেটের সকল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা বিগত দিনে এই দেশে সচল সুন্দরভাবে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারি নাই। রাজনীতির মাঠে বাধা ছিল, কোনো কর্মকাণ্ডই করতে পারি নাই। আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে বাংলাদেশকে নিয়ে নতুনভাবে যিনি স্বপ্ন দেখছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, একটি নতুন বাংলাদেশ গঠন করা